কবুল করে নেন। হাদিস শুনুন, আনাস বিন মালিক হতে বর্ণিত, তিনি বলেন যে মদিনায় যে সমস্ত সাহাবীরা ছিলেন তাদের মধ্যে আনসারী সাহাবীরা ছিলেন, তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে অর্থশালী, টাকাওয়ালা, ধনী ব্যক্তি ছিলেন তালহা রাদিয়াল্লাহু আনহু। এই তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি আনসারী সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, টাকাওয়ালা ব্যক্তি ছিলেন। এই তালহা রাদিয়াল্লাহু আনহু যখন তিনি উম্মে সুলাইমকে বিবাহ করার জন্য বিবাহের প্রস্তাব দিলেন উম্মে সুলাইমকে, তখনও তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম ধর্ম কবুল করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মকে মেনে নেননি। কিন্তু উম্মে সুলাইম তিনি মুসলিম ছিলেন, তিনি ইসলাম ধর্মকে কবুল করেছিলেন। তো এই তালহা রাদিয়াল্লাহু আনহু যখন তিনি উম্মে সুলাইমকে বিবাহ করার জন্য বিবাহের প্রস্তাব দিলেন, তখন উম্মে সুলাইম সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন, প্রস্তুত রেডি হয়ে গেলেন, আর বললেন যে আপনার মতো টাকাওয়ালা ব্যক্তিকে, আপনার মতো ধনী ব্যক্তিকে বিয়ে আবার না করে আপনি যাকেই বিয়ের প্রস্তাব দিলেন, বিবাহের প্রস্তাব দিলেন, সেই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাবে, রেডি হয়ে যাবে আপনাকে বিবাহ করার জন্য। কেন? আপনার টাকা পয়সা আছে, অতএব আমি আপনাকে বিবাহ করার জন্য রেডি, প্রস্তুত আছি, আমি আপনাকে বিবাহ করব। তবে একটা শর্তের সাপেক্ষে, একটা শর্ত আবার আপনার কাছে, যদি আমার শর্ত মেনে নেন তাহলে আমি আপনাকে বিবাহ করব। শর্ত কি? শর্ত হলো আপনাকে ইসলাম ধর্ম কবুল করতে হবে। জি, আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মকে মানতে হবে। এই ইসলাম ধর্ম আপনাকে কবুল করতে হবে, কবুল করে আপনাকে মুসলিম হতে হবে, তবেই আমি আপনাকে বিবাহ করব। আর এটাই হবে আপনার দেওয়া আমাকে দেনমোহর। আপনি ইসলাম ধর্ম কবুল করবেন, এটাই হবে আপনার দেওয়া আমাকে দেনমোহর। আমি আপনার কাছে টাকা পয়সা চাই না, আমি আপনার কাছে ধন দৌলত চাই না, আমি আপনার কাছে গাড়ি বাড়ি চাই না। আপনি ইসলাম ধর্ম কবুল করবেন, এটাই হবে দেনমোহর। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম ধর্ম কবুল করে নিলেন, মুসলিম হয়ে গেলেন। তো এই তালহা রাদিয়াল্লাহু আনহু তিনার একটা বাগান ছিল মসজিদুন নববীর পাশে, অত্যন্ত দামি মূল্যবান বাগান ছিল। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে যেতেন, তখন তিনি প্রায় সময় ওই তালহা রাদিয়াল্লাহু আনহু দামি বাগানে আশ্রয় গ্রহণ করতেন আর মিঠা পানি পান করতেন। ঠিক এমনি সময়ে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন মাজিদের আয়াত অবতীর্ণ করে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। এই আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত নেকি সঞ্চয় করতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি সব উপার্জন করতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুকে, প্রিয় জিনিসকে আল্লাহ রাস্তায় দান না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা নেকি উপার্জন করতে পারবে না। এই আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, ক্বামা আবু তালহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু ফি কিতাবিহি। এই আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, তখন তালহা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছুটে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ তো কোরআনে আয়াত অবতীর্ণ করে দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা
তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমরা নেকি উপার্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুকে, প্রিয় জিনিসকে দান না করবে। এই আয়াতটা অবতীর্ণ হয়ে গেছে। আর আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু হলো, প্রিয় জিনিস হলো এই বাগানটা, যেটা মসজিদুল নববীর পাশে রয়েছে। এটাই হলো আমার কাছে সবচাইতে প্রিয় ইয়া রাসূলুল্লাহ। এই প্রিয় জিনিসকে, এই দামি বাগানকে আমি আল্লাহর হস্তে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে, নেকির আশায়, সওয়াবের আশায়, জান্নাতের আশায় আমি দান করে দিলাম। আর এর বিনিময়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেকি চাই, সওয়াব চাই, জান্নাত চাই। এই দুনিয়ার বাগান আমার চাই না, আখিরাতে জান্নাত চাই। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আর এই বাগানটা আমি আপনার হাতে তুলে দিলাম। আপনার যেখানে ইচ্ছা, যেখানে খুশি, যেখানে আপনাকে ভালো লাগবে সেইখানে আপনি দান করে দেন, সেইখানে আপনি বন্টন করে দেন। জি, এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তালহাকে বললেন, তালহা তুমি তো দারুণ কথা বললে, তুমি এত দামি মূল্যবান বাগান তুমি দান করে দিলে, আর সেটা আবার আমাকে দায়িত্ব দিলে বন্টন করা। হে তালহা, আমি তোমার কাছে একটা প্রস্তাব রাখছি, কি সেটা হলো তোমার মূল্যবান বাগান আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি নিজ হাতেই সেটা বিতরণ করো। তোমার আত্মীয়দের মাঝে যারা অসহায় গরিব দুঃখী রয়েছে তাদের মাঝে তুমি বন্টন করে দাও, বিলিয়ে দাও। তখন তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি বিতরণ করে দিলেন দামি বাগান। চিন্তা করে দেখেছেন, যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আয়াত অবতীর্ণ করে দিলেন, ঠিক তখনই বাস্তব আমল প্রস্তুত হয়ে গেছে সাহাবীদের। আর আজকে আমরা অনেক যোগ বিয়োগ করে রাখি, অনেক আমরা গুনগুন করে রাখি, অনেক আমরা বাক্সতে ভরে রাখি, জমিয়ে রাখি। দান করার আগে আমরা অনেক চিন্তা ভাবনা করি যে দান করব কি করব না, অনেক চিন্তা ভাবনা। দান করার জন্য বারবার বলতে হয় যে মসজিদে বা মাদ্রাসায় অমুক কাজে এত টাকা প্রয়োজন আছে, কে কত টাকা দেবে বলুন, এই কথা বারবার বলতে হয়। কিন্তু সাহাবীদেরকে বারবার বলতে হতো না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সাহাবীদেরকে বলতেন দানের জন্য, তখনই সাহাবীরা বাড়িতে যা কিছু থাকতো সমস্ত মাল নবীর কাছে হাজির করে দিতেন, উপস্থিত করে দিতেন। কেন? কারণ হচ্ছে তাদের উদ্দেশ্য ছিল, তাদের মূল টার্গেট ছিল যে এই পৃথিবী থেকে, এই দুনিয়া থেকে কিভাবে আমি জান্নাতকে ক্রয় করব, কিভাবে আমি শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করব, কিভাবে আমি নেকি উপার্জন করব। এটাই ছিল তাদের উদ্দেশ্য, এটাই ছিল তাদের মূল টার্গেট। আর আমাদের উদ্দেশ্য হবে কি? আজকে 2000 জমালাম, কালকে 3000 কিভাবে জমাবো, কালকে 3000 জমালাম, পরশু 4000 কিভাবে হবে, এই আমাদের চিন্তা ভাবনা। জি, তাহলে আপনি অতক্ষণ পর্যন্ত নেকি উপার্জন করতে পারবেন না যতক্ষণ না আপনি আপনার প্রিয় জিনিসকে দান না করবেন। কারোর কাছে